দর্শক, যেদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ছাত্র সংস্থার পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরকে আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারাও এখানে অবস্থান করছেন। মধ্যরাতে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগকে নিষিদ্ধের ডাকে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি এবং বিভিন্ন সংস্থার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরও এখানে অংশগ্রহণ করেছে। তারাও এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তারা তুলছে। বিগত 17 বছর আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত একটি সংগঠনের পাশাপাশি কিন্তু আমরা ছাত্র শিবিরকেও দেখেছি নানান রকম হয়রানির শিকার তারা হয়েছে। বর্তমানে তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে উত্তপ্ত পরিস্থিতি। ছাত্র শিবিরের পক্ষ থেকেও আওয়ামী লীগের যেই নিষিদ্ধের যে ডাকটি তোলা হয়েছে অন্যান্য ছাত্র সংস্থার পাশাপাশি। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে ছাত্র শিবিরের পাশাপাশি কওমি মাদ্রাসার যারা শিক্ষার্থী রয়েছে তারাও এখানে অবস্থান করছেন, তারাও এখানে এসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তারা তুলছেন। সব মিলে কিন্তু এখনও মধ্যরাত পার হলেও কিন্তু এখনও উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যমুনার সামনে থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত যমুনার সামনে। দর্শক, আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন স্থান থেকে এখনো মানুষ আসছেন যমুনাতে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন সংগঠনের মানুষ কিন্তু এখনো যমুনার সামনে আসছেন। তারা কিন্তু এখানে এখন একটাই দাবি, যেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। তবে কি এবার সত্যি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে? জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সহ বিগত 15 বছর দুঃশাসন এবং স্বৈরশাসনের যেই কারণে যে দায়ে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ কি সত্যি এবার নিষিদ্ধ হতে যাচ্ছে কিনা সেটি এখন সময়ের দাবি।
দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু একজনের সাথে কথা বলবো। নিষিদ্ধ করতে হবে এবং তাদের যে যে অন্যায় করছে এই জন্য যার ফাঁসি দেওয়া দরকার তাকে ফাঁসি দিতে হবে, যার জেল দেওয়া দরকার তাকে জেল দিতে হবে, অন্যথায় এদেশের মানুষ কিন্তু ঘরে ফিরে যাবে। আপনি মুক্তিযোদ্ধা হিসেবে আওয়ামী লীগকে কি শাস্তি দিতে চাচ্ছেন? আমরা বলবো দেশের প্রচুর আইনে যে শাস্তি পাওয়া উচিত এই শাস্তি তারা পাবে। যার ফাঁসি দেওয়া উচিত সে ফাঁসি হবে, যে জেলে দেওয়া উচিত সে জেলে হবে, যার যে শাস্তি প্রচলিত আইনে ওইটা আমরা কামনা করব। কি শাস্তি হওয়া প্রয়োজন? শাস্তির কিন্তু মৃত্যুদণ্ড উচিত, কারণ যেভাবে সে হত্যা করেছে নিরীহ মানুষকে, সাধারণ ছেলেদেরকে, শিশু মানুষকে, নারীদেরকে, ওদের তার আমার ব্যক্তিগত মধ্যে তার ফাঁসি হওয়া উচিত। এখন রাষ্ট্রীয় আইনে যা করাতে হবে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে দেখার চেষ্টা করছি আমরা ব্যক্ত করছি এবং ইন্টারিমের কাছে আমরা আস্থা রাখতে চাই। আমরা বিশ্বাস করি ইন্টারিম আমাদের আস্থার জায়গাটা পূরণ করবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। ধন্যবাদ ভাই। আমি অল্প একটু বলবো। আমার মা বলতেন ছোটবেলায়, যার হয় 9তে হয় আর যার হয় না তার 90তে হয় না। তার মানে বুদ্ধির বিষয়টা। তো আমরা মনে করছিলাম যে ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার 9 দিনের মধ্যে, 1 সপ্তাহ 9 দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। তো তখন একটা উদ্যোগ নিছিল একটা এনজিও থেকে, একটা মামলা হয়েছিল কোর্টে, একটা রিট পিটিশন। কিন্তু এই আসিফ নজরুল আওয়ামী লীগের বড় দোষর। আমি মনে করি ভাই, মানবজনীব এবং এই যে মিডিয়া আপনাদের প্রেসের মাধ্যমে, এই জায়গা দিনের মাধ্যমে বলতে চাই যে
দর্শক দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে যমুনার সামনে থেকে এই মধ্যরাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের স্লোগানে কিন্তু এখনো কম্পিত হয়ে আছে যমুনার সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখনো কিন্তু স্লোগানে মুখর রয়েছে। সেই গত রাত 10টা থেকে কিন্তু এখনো পর্যন্ত, এখন রাত 3:30টার বেশি বাজলেও কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু এখনো স্লোগানে মুখর অবস্থায় রয়েছে। ছাত্র শিবিরের পক্ষ থেকে এখানে আসার কারণটা কি? এখানে আসলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য আমরা এখানে এসেছি। অবস্থান করছেন আপনারা? যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করবো। আমরা রাত 11টা থেকে এখানে অবস্থান করছি। আওয়ামী লীগ যে তারা যে ফ্যাসিস্ট হয়ে যে 2000 প্রায় গণহত্যা চালিয়েছে, 2000 ছাত্রজনাকে যে হত্যা করেছে, তার জন্য আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন আছে সবার নিষিদ্ধ চাই। অবশ্যই নিষিদ্ধ হতে হবে, না হয় ইন্টারিমকে এটা জবাব দিয়ে করতে হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আজকে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা আমাদের দাবি নিয়ে আজকে আমরা এখানে আসছি। যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসরেরা দে বাই দে মাথা ছাড়া দিয়ে উঠতেছে, ইন্টেরিয়ামের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর জন্য আজকে আমরা এই যমুনাতে অবস্থান করতেছি এবং আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া এই স্থান ত্যাগ করবো না। আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা কখনো প্রত্যাশা করি না যে আওয়ামী লীগ রাজনীতি করবে, কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করছি আওয়ামী লীগ তাদের ঝটিকা মিছিল বের করছে, তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমরা বিশ্বাস করি আবু সাইদ মুগ্ধের রক্ত দেওয়ার পর আর কখনোই বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে না। আমরা ছাত্র জনতার ব্যানারে, এটি কোনো দলের নয়, সাধারণ ছাত্র জনতার ব্যানারে আজকে আমরা যমুনায় এসেছি। যমুনার এই স্রোত জুলাইয়ের স্রোত, লাল জুলাইয়ের এই স্রোতকে ধারণ করে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা যমুনাতেই থাকবো ইনশাল্লাহ। যমুনায় সমাধান হবে, আমরা থাকতে থাকতে সমাধান হবে। আওয়ামী লীগ এই বাংলার জমিনে রাজনীতি করার অধিকার হারাবে, এটাই আমাদের প্রত্যাশা, এটাই জুলাইয়ের প্রত্যাশা, এটাই লাল জুলাইয়ের প্রত্যাশা। আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন করা উচিত? আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করে? আমরা জানি যে একটা দলকে নিষিদ্ধ করার জন্য তার সন্ত্রাসী কার্যক্রম যথেষ্ট। আমরা যদি লক্ষ্য করি 2000 জুলাই সেনাকে শহীদ করার পর আপনারা কিভাবে প্রশ্ন তুলতে পারেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে? আমরা যদি মনে করি যে এমবাসি, আমরা যদি মনে করি সেই এনজিও আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বাধা, আমরা তাদেরকে তোয়াক্কা করি না। আমরা মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত দিবে জুলাইয়ের শহীদেরা, নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত দিবে জুলাইয়ের শহীদের বাবা মারা। তাদের একটাই সিদ্ধান্ত, আমরা তাদের কাছে গিয়েছি, আল্লাহর কসম তাদের কষ্ট দুনিয়ার কেউ দেখে না। তাদের একটাই কথা, আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দেওয়া যাবে না। আমরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম জুলাই বাঁচানোর জন্য আবারও শহীদ হব, জুলাই বাঁচানোর জন্য আবু সাইদের মতো শহীদ হব, কিন্তু জুলাইকে কখনো আমরা নষ্ট হতে দেব না। আমরা বিশ্বাস করি, আমরা ধারণ করি জুলাইয়ের চেতনা, আগামীর বাংলাদেশের চেতনা, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে লাল জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সবচেয়ে বড় কথা, বর্তমান ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকারকে অনেকেই হাস্যরসাত্মক করে বলছে ইউসুফ সরকার। কেন এই অগ্রহণযোগ্যতা? কেন এই অগ্রহণযোগ্যতা? তার একটাই কারণ, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে পারে না। ডক্টর আসিফ নজরুল স্যার এখনও আইন মন্ত্রণালয়ে বসে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আমরা কখনোই এটা মেনে নিতে পারি না। তিনি আমাদের কাতারে ছিলেন, আমরা বিশ্বাস করি মাহফুজ ভাই, আসিফ ভাই, আসিফ নজরুল স্যার সবাই জনতার কাতারে, জুলাইয়ের কাতারে এসে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে একমত হবে, সেই প্রত্যাশা রাখছি। দর্শক, আমরা একটু কথা বলছিলাম একদের সাথে। এই মুহূর্তে শিবিরের যে বিক্ষোভটি আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমরা আরেকবার আপনাদের এখানে
দর্শক জাইজুদ্দিন লাইভের মাধ্যমে সরাসরি আপনার জায়গা থেকে সংযুক্ত করেছিলাম এবং দেখার চেষ্টা করছিলাম সার্বিক চিত্র।